জীবনে একবার ফরজ। সে লাখ কোটি থাকুক, কোটি কোটি থাকুক, সে যদি একবার আদায় করে, হজ ফরজ হওয়ার পর একবার যদি হজ আদায় করে, তার ফরজ আদায় নেই। তোমরা বলতে পারো যদি 10 বার আদায় করে, 10 বার তার জন্য ফরজ নয়, 20 বার আদায় করে তার জন্য ফরজ নয়, একবার শুধু ফরজ। আর যতবার আদায় করবে ততবার বান্দার আমলনামার মধ্যে নফল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ইরশাদ করে জানাই দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, তোমরা হজ পালন করো। যাদের উপরে হজ ফরজ, তোমরা হজ আদায় করো। আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি প্রত্যেক বছর হজ আদায় করব? নবীজি হ্যাঁ বললেন না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, জেনে রাখো, আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক বছর হজ আদায় করতে হবে, আমার নবী হ্যাঁ না বলে আমার নবী বলে দিলেন, সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম, হজ তুমি একবার আদায় করবে, হজ তোমার জন্য ফরজ। যতবার তুমি এর অধিক পরিমাণ যদি তুমি হজ আদায় করো, একবার ফরজের কাতারে যাবে, আর যতবার আদায় করবে ততবার তোমার আমলনামার মধ্যে নফল হজের সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে জানাই দিলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও, হজের কথা জানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানাই দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি মানুষের কাছে কি বলে পৌঁছাই দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের কাছে পৌঁছাই দাও, তুমি মানুষের কাছে এগুলো পেশ করো, পৌঁছাই দেওয়ার দায়িত্ব হলো আমার, প্রত্যেকটা মানুষের কাছে আমি আল্লাহ পৌঁছাই দেব। বলেন সুবহানাল্লাহ। এই হজের সূত্রপাত কখন থেকে শুরু হয়? যখন কাবা শরীফ যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন বিলীন হয়ে গিয়েছিল, তখন পরবর্তীতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন তারা কাবা ঘর নির্মাণ করলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে জানাই দিলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের কাছে পেশ করো, তুমি পেশ করো, আর প্রত্যেকটা মানুষের কাছে আমি পৌঁছাই দিব। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন আওয়াজ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে যখন পৌঁছাই দিয়েছিলেন, আর মানুষ যখন এই আওয়াজ শুনে যখন বলেছিল লাব্বাইক লাব্বাইক, এই আওয়াজ শুনে যারা একবার বলেছিল লাব্বাইক, তারাই একবার হজ আদায় করে, আর যারা 2 বার বলেছিল তারাই 2 বার হজ আদায় করে। যে যতবার শুনেছিল ততবারই সেই বান্দা হজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে হজের সূচনা শুরু হয়, আর সেখান থেকে যার কানের আওয়াজের মধ্যে এই শব্দ ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ লেগেছিল, আর আল্লাহ পাক যখন পৌঁছাই দিয়েছিলেন, যারা কানের আওয়াজের মধ্যে শব্দগুলো লেগেছিল, যাদের কানের মধ্যে একবার লেগেছিল বলেছিল লাব্বাইক, একবার যখন বলছে একবার হজ আদায় করে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে কে কতবার হজ আদায় করবে, কে একবার হজ আদায় করবে, কে 2 বার হজ আদায় করবে, কে 3 বার হজ আদায় করবে। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন। তে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আমরা অতি তাড়াতাড়ি হজ আদায় করি, কারণ বিশ্বাসের কোনো বিশ্বাস নেই। যেহেতু আমার নবী বলেছেন, হজ সমর্থ হওয়ার পর যদি হজ আদায় না করে এই ব্যক্তি যদি মারা যায়, ইহুদি হয়ে বললো না নাসারা হয়ে বললো, নবীর কোন সুপারিশ পাবে না, নবীর কোন সাহায্য পাবে না। ওমর বলেছেন, যদি হজ আদায় না করে মারা যায়, তার কপালের মধ্যে কাফের শব্দগুলি লেখে থাকবে। আপনি কি জান্নাতের আশা করতে পারেন? কখনো সম্ভব নয়। এখনো সময় আছে, অনেক আছে কর্ম নেই, এবছর না এবছর, এইভাবে 10 বছর চলে যায়, 5 বছর চলে যায়। ওই যে কর্মনা করছে, কর্মের মধ্যে আছে। আপনার সামর্থ্য আছে, যত পারেন তাড়াতাড়ি করে আদায় করেন, কারণ যে কোনো সময় মারা যেতে পারে। আপনার সম্পদের জায়গা সম্পদ থাকবে, আপনার টাকার জায়গা টাকা থাকবে, আপনার ব্যাংক ভর্তি টাকা থাকবে, আপনার বিল্ডিং এর জায়গা বিল্ডিং থাকবে, কিন্তু আপনি কিন্তু জবাবদারি করতে পারবেন। এই টাকা ব্যাংক ভর্তি করে রাখলেন, ব্যাংকের মধ্যে জমা করে রাখলেন, এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করলেন, হজে গেলেন না,
এটার জন্য কিন্তু কঠিন শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দেন।